সারের দাম নিয়ে ক্ষোভ, কৃষি দপ্তরের ডেপুটেশন। সার সরবরাহের দাম বৈষম্য এবং ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে বেশি দামে সার কেনার অভিযোগ তুলে জেলা কৃষি দপ্তরের ডেপুটেশন দিল দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট রিটেল ফার্টিলাইজার অ্যান্ড ইনপুট ডিলার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার সংগঠনের তরফে 16 দফা দাবিতে কয়েকশো রিটেলার মিছিল করে জেলা কৃষি ভবনে পৌঁছন। সংগঠনের দাবি, ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে বেশি দামে সার কিনতে হওয়ায় নির্ধারিত দামে কৃষকদের সার দিতে পারছে না রিটেলাররা, ফলে কৃষকদের অসন্তোষের মুখে পড়তে হচ্ছে তাদের। কোথাও অসাধু ব্যবসায়িক কার্যকলাপ বা অন্য কোনো কারণে এই সমস্যা তৈরি হচ্ছে কিনা তা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি 10% লাভে সার সরবরাহের দাবিও উঠেছে। এদিন প্রায় 350 থেকে 500 জন ব্যবসায়ী প্লেকার্ড হাতে মিছিলে অংশ নেন। দাদা, কি প্রোগ্রাম, বিষয়টা কি আজকে আপনাদের দাবি দেওয়া কি? দক্ষিণ দিনাজপুর রিটেলার অ্যাসোসিয়েশন থেকে সার ব্যবসায়ী আমরা সঠিক মূল্যে সার না পাওয়াতে, যাতে আমরা কৃষকের হাতে এমআরপিতে সার দিতে পারি, সেই জন্য আমাদের এই আবেদন এবং সেই জন্য আমাদের সংগ্রাম। যাতে করে আমরা কৃষককে সঠিক মূল্যে এমআরপিতে সার দিতে পারি, তার ব্যবস্থার জন্য আমরা এই আন্দোলনে নেমেছি। দক্ষিণ দিনাজপুর রিটেলার অ্যাসোসিয়েশন সার বিক্রেতা। ঠিক তাহলে কি কি অসুবিধা হচ্ছে এখন অবধি? অসুবিধা হচ্ছে, আমরা সার বিক্রি করতে গিয়ে এমআরপিতে সার কৃষককে দিতে পারতেছি না। কেন পারছেন না? কি অসুবিধা? এমআরপি থেকে অনেক বেশি মূল্যে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে সার কিনতে হচ্ছে, যার জন্য আমরা সঠিক মূল্যে দিতে পারতেছি না। এবং আমরা চাই রিটেলারকে সঠিক মূল্যে সার সরবরাহ করার জন্য। সেই জন্য আমরা আজকে আমাদের কৃষি আধিকারিকের কাছে, উপকৃষি আধিকারিকের কাছে আমরা এই ডেপুটেশন দিচ্ছি। আর ঠিক তাহলে কয়জন আছেন আপনারা? আমরা মোটামুটি 350 জন আমাদের সই হয়ে গেছে, আরও 50 জন মতো আছে, সেটা সই হচ্ছে। কয় দফা আপনাদের আজকে আছে দাবিতে আমরা নেমেছি। আচ্ছা, এই সমস্ত অ্যাক্টিভ পয়েন্ট যে আমরা সঠিক মূল্যে যাতে সার পাই এবং কৃষকদের সঠিক মূল্যে সার দিতে পারি এমআরপিতে, তার জন্য এই আমাদের লড়াই, এই আন্দোলন। আর যদি আপনাদের দাবি দেওয়া যদি মান্যতা না পায়, সেক্ষেত্রে আমরা অনির্দিষ্টকালের জন্য আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামব। আপনার কি নাম, কি পদে আছেন? আমি বালুঘাট ব্লকের সার ব্যবসায়ী সম্পাদক সুশীল রঞ্জন মহন্ত।